মালিক, সবাই তোমার সেজদা দেয়, আমি তোমাকে সেজদা দিতে পারি না। আল্লাহ, এজন্য আমার বড় কষ্ট লাগে। আল্লাহ বলবে, কেন পারো না? কইব, আমার পিঠ বাঁকা হয় না, আমার পিঠের আড্ডি বেঁকা হয় না। আল্লাহ পাক কইব, বান্দা তোর কষ্ট হয় বুঝি? কইব, হ মালিক, কষ্ট হয়। কষ্টে কলিজা ছিঁড়ে যায়। বন্ধু তোমারে সেজদা দেয়, প্রতিবেশী মানুষটা তোমারে সেজদা দেয়। ওই যে দেখো, পাশের দোকানদার তোমাকে সেজদা দেয়। পরিচিত কত মানুষ তোমাকে সেজদা দিল, আমি পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা, দুনিয়াতে তুই আমারে সেজদা দিছিলি নি? দুনিয়ায় যদি আমারে তুই সেজদা দিতি, আজ হাসরের মাঠেও আমারে দেইকা তুই সেজদা দিতে পারতি। দুনিয়ায় তুই পিঠ বাঁকা করছিলি নি? দুনিয়ায় রুকু করছিলি নি? দুনিয়ায় সেজদা দিছিলি নি? দুনিয়া তোর পিঠ বাঁকা হইছিল নি? না, না, হয় নাই। আমি আল্লাহ তোরে মসজিদের মিনার থেকে ডাকছি, একবার দুইবার নয়, দিনও 5 বার আমি আল্লাহ তোরে ডাকছি। মুয়াজ্জিন তোরে ডাকে না, আমি আল্লাহ তোরে ডাকলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা, তোর বন্ধু ছোট, দোকানদারি তোর ছোট, তোর ঘুমটা ছোট, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আয় আয়, আমি তোরে ডাকতেছি, আয়। এতক্ষণ তো তুই ঘুমাইছো, এখন আমি আল্লাহ তোরে ডাক দিছি, আয়। ঘুমটা বড় না রে বান্দা, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আমি তো তোর ওই মালিক, যেই মালিক তোরে মায়ের পেটে খাওয়াইছে। আল্লাহু আকবার। আমি তো তোর ওই মালিক, যেই মালিক তুই দুনিয়া আসার আগে তোর রিজিক তোর মার বুকে পাঠায় দিছি। আমি তো তোর ওই মালিক, যেই মালিক তোর দাঁত ছিল না, দাঁত দিছি। আমি তো ওই মালিক, যেই মালিক তোর দাঁতে শক্তি ছিল না, কামড় দেওয়ার শক্তি দিছি। আমি তো তোর ওই মালিক, যেই মালিক তোর হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, আমি তোরে ধরার ক্ষমতা দিছি। আমি তো তোর ওই মালিক, পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না। সময় মতো বয়স মতো, সময় মতো বয়স মতো পায়ে শক্তি আমি আল্লাহ তোরে দিছি। যেই সময়টাতে তোর বন্ধু বান্ধব কেউ তোর পাশে ছিল না, আপন বলতে কেউ তোর পাশে ছিল না, ছিলাম শুধু আমি আল্লাহ। যখন তোর কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোর সব হয়েছে, পর হয়ে গেছে আমি। আয় বান্দা, আয়। আর দোকানদারি করবি না, আমি আল্লাহ তোরে ডাকতেছি, আয় মসজিদে আয়। এ আল্লাহর বান্দি, আর ঘরের কাম না, এবার কাম বন্ধ করো। আমি আল্লাহ তোমারে ডাকি, আমি আল্লাহ তোমারে ঘোষণা দিই। ঘরের কামটা বড় নয়, রান্না বড় নয়, ঘর ঝাড়ু দেওয়াটা বড় নয়, তরকারি রান্নাটা বড় নয়, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আলাইসা মিনকুম আদিলা, তোমাদের মাঝে এমন কি কেউ আসো যে ইনসাফের সাথে জবাব দিবে, সঠিক জবাব দিবে, এমন কি কেউ আসো? হাসরবাসী বলবে, মালিক, আমরা সঠিক জবাবই দেব, ইনসাফের সাথেই জবাব দেব। আপনি কি জানতে চান বলেন? তখন আল্লাহ বলবেন, তাহলে বলো, দুনিয়াতে যে যার গোলামি করছে, আজ সে কার সাথে থাকবে? হাসরবাসী মানুষগুলি ইনসাফের সাথেই জবাব দিয়ে বলবে, মালিক, সঠিক জবাব হলো, ইনসাফের জবাব হলো, দুনিয়ায় যে যার গোলামি করেছে, আজ সে তার সাথেই থাকবে। দুনিয়াতে যে যারে মাবুদ বানাইছে, আজকে সে তার মাবুদের সাথেই থাকবে। এটাই ইনসাফের জবাব। আল্লাহ বলবেন, ঠিক বলেছ, সঠিক জবাব। তাহলে দুনিয়ায় আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর যতজনে পূজা করছো, আমি আল্লাহ ব্যতীত যতজনের যে যেভাবে
গোলামি করেছ, পূজা করছো, বন্দেগী করছো। আজকে তুমি তোমার মাবুদের সাথে জাহান্নামে যাও। অগ্নি পূজারীরা, মূর্তির পূজারীরা, নফসের পূজারীরা, শয়তানের পূজারীরা, যারা শয়তানের কথায় চলতো, শয়তানের পূজা করত, এরকম যে যার বন্দেগী দুনিয়াত করছে, যে যার গোলামি যেরকম করছে, ওই সময় আল্লাহর ঘোষণা শোনা মাত্র সে তার মাবুদের সাথে জাহান্নামে যাবে। একদল ইমানদার মুমিন দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কেন দাঁড়িয়ে আছো? কারো না কারো সাথে যাও না কেন? এই মানুষগুলি তখন বলবে, মালিক, আমরাও দুনিয়াতে একজনের গোলামি করেছি, আমরাও দুনিয়াতে একজনের পূজা করেছি, আমরাও দুনিয়াতে একজনের বন্দেগী করেছি। দুনিয়াতে আমাদেরও একজন মাবুদ ছিল, মাবুদ। সবাই তো সবার মাবুদের সাথে, যার যার মাবুদের সাথে চলে গেল, কিন্তু আমরা দুনিয়াতে যার গোলামি করেছি, আমরা আমাদের মাবুদরে না পাইলে যাইমু কার সাথে? সুবহানাল্লাহ। একটু সামনে আগে এক ভাই, আমার এক ভাইরে যদি জায়গা দেই, আল্লাহ আমারে জান্নাতে জায়গা করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা না বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলবেন, তোমরা কারো না কারো সাথে যাও। বলবে, মালিক, আমরাও তো দুনিয়াতে একজনের গোলামি করেছি, আমরাও দুনিয়া একজনের বন্দেগী করেছি, আমরাও দুনিয়াতে একজনের কুদরতি কদমে সেজদা দিয়েছি। আজ সবাই তো যার যার মাবুদের সাথে গেল, কিন্তু আমরা আমাদের মাবুদকে না পাইলে যাইমু কার সাথে? কি সুন্দর জবাব, ঠিক না? আল্লাহ পাক তখন বলবেন, তাহলে তোমরা কি তোমাদের মাবুদরে দেখলে চিনবা? ইমানদার মুমিন বলবে, হ মালিক, আমরা আমাদের মাবুদরে দেখলে চিনব। আল্লাহ পাক বলবেন, কেমনে চিনবা? দুনিয়া কি কোনোদিন তোমাদের মাবুদরে দেখছো? কইব, না, আমরা আমাদের মাবুদকে দেখি নাই। এরপরও কেমনে চিনবা? কইব, মালিক, যদিও আমরা আমাদের মাবুদকে চর্ম চোখে কোনোদিন দুনিয়া দেখি নাই, কিন্তু আমরা আমাদের মাবুদের পরিচয় জানি, আমরা আমাদের মাবুদের পরিচিতি জানি। ওই পরিচিতিটা দেখলে পরেই মাবুদকে চিনে ফেলবো। আল্লাহ তখন বলবেন, কি তার পরিচিতি একটু বলো। ইমানদার মুমিন তখন আল্লাহকে তার আল্লাহর পরিচিতি শোনায় দিবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলবে, মালিক, আমাদের মাবুদের পরিচয় হলো তিনি একক, তিনি সমাদ, যার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো বাপ নন, তিনি কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
তিনি বেনজির, তিনি বেমিসাল, বেনজির বেমিসাল। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস একখান ছোট্ট সূরা 30 পারার মধ্যে, এই ছোট্ট সূরাখানার মধ্যে আল্লাহ তার পরিচিতি তুলে ধরেছেন। এই পরিচিতি যখন ইমানদার মুমিন আল্লাহকে শোনাবে, তখনই আল্লাহ পাক খুশি হয়ে বলবে, বান্দা ঠিক বলেছ, যথার্থ বলেছ, সঠিক পরিচয় তোমরা মাবুদের দিয়েছ। এতক্ষণ পর্যন্ত যার সাথে কথা বলতেছো আমি হলাম তোমাদের সেই মাবুদ। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার, বন্দেগি করব কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी अक्ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हा। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তার পরিচিতি, আল্লাহ নিজের পরিচয় তুলে ধরবেন। আল্লাহ বলবেন, ঠিক বলেছ, যার সাথে কথা কইতেছ আর এতক্ষণ যার পরিচয় দিছ, আমি তোমাদের সেই মাবুদ, আমি তোমাদের আল্লাহ। এরপরে আল্লাহ কইব, এখন তো আমি আল্লাহরে চিনছ, আমার সাথে কথা কইতেছ, আজ তোমরা কি আমার কদম দেখে সেজদা দিতে মন চায়? দুনিয়াতে আমি আল্লাহর কদম না দেখে সেজদা দিছ, আজকে আমার কদম দেখে, আমার ফাওখান দেখে তোমরা সেজদা দিতাই কার কার মন চায়? হাসুরবাসী বলবে, মালিক 30 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর তোমার কদমে সেজদা দিয়েছি, শুধু এই দিনটার আশায়। আল্লাহু আকবার। না দেখে সেজদা দিছি দুনিয়ায়, হাসরের মাঠে তোমার কদম দেখে সেজদা দিমু এই আশায়। আল্লাহু আকবার। ও মালিক, এই দিনটার আশায় আশায় আমরা সেজদা দিয়েছি, না দেখেও সেজদা দিয়েছি, আজকে তোমার কদম দেইকা সেজদা দিতে মন চায়। আল্লাহ তখনই তার কদম মুবারক বের করে দিবেন, আল্লাহ তখনই তার পা মুবারক বের করে দিবেন, নূরের পর্দা থেকে পর্দা সরায় দিবেন। মুহূর্তের ভিতরে আল্লাহর কদম দেখা মাত্রই হাসরবাসী মানুষগুলি, ইমানদার মুমিন আল্লাহর কদমে সেজদায় লুটিয়ে পড়বে। আল্লাহু আকবার। আল্লাহর কদমে তারা সেজদায় লুটিয়ে পড়বে। এত মজা, এত মজা, আল্লাহর ফাওখান দেইখা সেজদা দেওয়া কি যে মজা। ওই দিন যারা সেজদা দিব এরাই বুঝবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফাও দেখলে পরে হুঁশ থাকে না। সিলেটের দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই, ওনার জীবনীতে শুনেছি হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, দরগার ইমাম সাহেব, মুরব্বীরা জানেন ঠিক না? মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, হাত উঠে দোয়া করলি আল্লাহ দোয়া কবুল করে নিত। হুজুর একদিন নামাজ, হুজুর তো ইমাম সাহেব, হুজুরের পিছনে একদিন নামাজ পড়তেছেন কাতিয়ার সাহেব। কাতিয়ার সাহেবের নাম শুনছেন আপনারা? হ্যাঁ, ইমাম সাহেব হুজুর রুকু থেকে সুজা হইয়া না দাঁড়াইয়া একটু খাড়া হইয়া সেজদা যাইয়া,
কাত্তার সাহেবের এটা নজরে পড়ছে। কাত্তার সাহেব পিছনে বলুন তো, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানি মাসালা কিতা? রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো, একবার ফিট সোজা করে দাঁড়ানি নফল না সুন্নত? সিলেটের মানুষ পরীক্ষা দিতে হইব, কিন্তু খালি ওয়াজন লইতো না, কিছু পরীক্ষাও দেওয়ান লাগবে। মাতবা মাতো রুকু থেকে সোজা হইয়া খারানি, এটা কিতা? রুকু না নফল না সুন্নত? ও একবার কইছে ওয়াজ, আমি তো ফেস লাগাই কইছি ওই যে আপনি সুন্নত নাইলে নফল দুইটার একটা কইছে, আসলে দুইটার একটাও না, দুইটার একটাও না। ওয়াজিব কিতা এটা? ওয়াজিব। ওয়াজিব যদি তরক করে সহসেজদা দিতে হয়, নাইলে নামাজ হইত না। ইচ্ছা করে তরক করলে নামাজ বাতিল। এই জায়গা আমরা এটা মাসালা জানলাম তো, মনে থাকবো না আজকে থেকে। রুকু থেকে আপনি সোজা হইয়া যদি না দাঁড়ান, একটু মাথাটা তুললেই আবার সেজদার জাঙ্গা, নামাজ হইত না। দুই সেজদার মাঝখানে কমর সোজা করে বসা, দুই সেজদার মাঝখানে কমর সোজা করে বসা ওয়াজিব। কিছু মানুষ আছে দুই সেজদা কেমনে দেয়, একবার মাথাটা তুললে আবার মেরে দেয়, হয় না, নামাজ হয় না। একটা মাসালা জানা 70 রাকাত নফল নামাজ পড়ার থেকে বেশি সওয়াব। আমরা কিন্তু 70 রাকাত নফল নামাজের থেকে বেশি সওয়াব কামাইছি, মাসলাটা জানি না। জানলাম আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে কমর সোজা করে বসা ওয়াজিব, ঠিক কিনা? আর কোনোদিন ভুল হবে? মাশাআল্লাহ। এখন দরগার ইমাম সাহেব তো রুকু থেকে সোজা হইয়া খারাইন না, তাই তো জানি অল্প একটু খারাইয়া সোজা সেজদা। নজরে পড়ছে কাত্তার সাহেবের, দুইজনই তো আল্লাহর ওলি, ঠিক না নি? হ্যাঁ, রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে, একজন আরেকজনকে ভালো করে চিনুন জানুন। নামাজ শেষ হইছে, ইমাম সাহেবের হুজরাত গিয়ে কাত্তার সাহেব ঢুকছেন, ঢুকিয়া কইতেছেন, হযরত আপনি নামাজের মাঝে এমন করলেন কেন? ইমাম সাহেব কোন ইন্না লিল্লাহি, হযরত কি হইছে, ভুল হইছে, কোথায় কি হইছে আমার, আমি তো বুঝতেছি না, বোকা বোকা। সাহেব এখন বই মনে পড়ে, আগে কইন আপনি এই ভুল করছেন কেন? ইমাম সাহেব কোন ভুল? কই যে রুকু থেকে আপনি সোজা হইয়া খারাইলেন না, একবারও না, যতবার আপনি রুকু থেকে সোজা হইছেন, একটু সোজা হইয়াই গেছেন গে সেজদা, অথচ রুকু থেকে সোজা হইয়া খারানি ওয়াজিব। জানেন না আপনি মাসলা? উনি কথা আমি তো মাসলা জানি, তো মাসলা তো জানি ভাই, মাসলা তো ভাই জানি, মাসলা তো ভাই জানি, তো এইভাবে সোজা হয়ে দাঁড়াইলেন না যে গেলেন না। তখন উনি ইন্না লিল্লাহ, আল্লাহ তুমি আমার মাফ করো, আমি বুঝতাম পারছি না, ও হযরত আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতাম পারছি না, আল্লাহর কাছে মাফ চাই। বলে মাফ চাইবা না, পরে আগে কিতা হয়েছে এটা পোকা। বলে তাই না, আমি যে এটা করি আমার উস নাই, আমি এই সময় কতখান খারইছি আর কতখান খারইছি না, সোজা হইছি না বেকার হইছি, আমার উসই থাকে না। আমি সেজদার জাগার ফাঁস চাইয়া দেখি আমার আল্লাহর ফাও দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে কও। হেরারও চোখ আর আমরারও চোখ, ঠিক কিনা জোরে এখন? আমরা দাঁড়িয়ে মশা গেলে এটা বালা দেখি, এটা আমরা খুব বালা দেখি, অথবা সেজদার জায়গা পিঁপড়ায় আসতেছে, এটা খুব বালা দেখি। কিন্তু আল্লাহর ওলিরা সেজদার জাগাত আল্লাহর কুদরতি ফাও দেখে। জোরে মাতেন, আরো জোরে। আমার বাইরা বন্ধুরা, যুবক, এইবার দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে আমার কুদরতি কদমে তোমরা সিজদা দাও। ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন। আল্লাহর কুদরতি পা দেখা মাত্রই হাসরবাসী ইমানদার মুমিনরা আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে। ওই অবস্থায় দেখা যাবে একদল মানুষ আল্লাহর কদম দেখার পরেও সিজদা দিতে চাইবে, কিন্তু সিজদা দিতে পারবে না। এ যুবক, দিলটা নরম করে কথাগুলি বুঝো, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝার চেষ্টা করো।
আল্লাহর পা মুবারক দেখা মাত্রই একদল মানুষ সেজদায় পড়ে যাবে, কিন্তু কিছু মানুষ সেজদা দিতে পারবে না, চাইবে সেজদা দেওয়ার জন্য কিন্তু পারবে না। পিঠ তাদের বাঁকা হয় না, কোমর তাদের বাঁকা হয় না, আপ্রাণ চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, কিন্তু না না, কোমর বাঁকা হয় না, পিঠ তাদের বাঁকা হয় না। মানুষটা পাশের বন্ধুটা আল্লাহরে সেজদা দেয়, পাশের ঘরের মানুষটা আল্লাহরে সেজদা দেয়, পাশের দোকানদার আল্লাহকে সেজদা দেয়, পরিচিত কত মানুষ আল্লাহকে সেজদা দেয়, কিন্তু এই যুবক পারে না, কিন্তু আল্লাহর এই গোলাম পারে না। মন চায় আল্লাহকে সেজদা দিবে, কিন্তু পারে না। কেন পারে না? ওই ফিটের আড্ডিটা লোহার মতো শক্ত হয়ে গেছে, ফিটের আড্ডিটা লোহার মতো শক্ত হয়ে গেছে, আড্ডি বেঁকা হয় না। আড্ডি যদি বাঁকা না হয় তাহলে রুকু করা সেজদা করাও সম্ভব। জোরে বলেন। চোখের পানির বদলে রক্ত ঝরাবে, রক্ত, চোখের পানির বদলে রক্ত ঝরবে, এরপরও আপ্রাণ চেষ্টা করার পরও পারে না। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা কি হয়েছে তোর, কান্দ কেন, কেন তুমি কান্না করো, চোখের পানির মধ্যে রক্ত বের হইতেছে। এইবার বলবে, মালিক সবাই তোমারে সেজদা দেয়, আমি তোমাকে সেজদা দিতে পারি না আল্লাহ, এজন্য আমার বড় কষ্ট লাগে। আল্লাহ বলবে, কেন পারো না? কইব, আমার ফিট বাঁকা হয় না, আমার ফিটের আড্ডি বেঁকা হয় না। আল্লাহ পাক কইব, বান্দা তোর কষ্ট হয় বুঝি? কইব, হ মালিক কষ্ট হয়, কষ্টে কলিজা ছিঁড়ে যায়। বন্ধু তোমারে সেজদা দেয়, প্রতিবেশী মানুষটা তোমারে সেজদা দেয়, ওই যে দেখো পাশের দোকানদার তোমাকে সেজদা দেয়, পরিচিত কত মানুষ তোমাকে সেজদা দিল, আমি পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা দুনিয়াতে তুই আমারে সেজদা দিছিলি নি, দুনিয়ায় যদি আমারে তুই সেজদা দিতি, আজ হাসরের মাঠেও আমারে দেইকা তুই সেজদা দিতে পারতি। দুনিয়ায় তুই পিঠ বাঁকা করছিলি নি, দুনিয়ায় রুকু করছিলি নি, দুনিয়ায় সেজদা দিছিলি নি, দুনিয়া তোর পিঠ বাঁকা হইছিল নি? না না, হয় নাই। আমি আল্লাহ তোরে মসজিদের মিনার থেকে ডাকছি, একবার দুইবার নয়, দিন 5 বার আমি আল্লাহ তোরে ডাকছি। মুয়াজ্জিন তোরে ডাকে না, আমি আল্লাহ তোরে ডাকলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তোর বন্ধু ছোট, দোকানদারি তোর ছোট, তোর ঘুমটা ছোট, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আয় আয়, আমি তোরে ডাকতেছি, আয়। এতক্ষণ তো তুই ঘুমাইছো, এখন আমি আল্লাহ তোরে ডাক দিছি, আয়। ঘুমটা বড় না রে বান্দা, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আমি তো তোর ওই মালিক, যেই মালিক তোরে মায়ের পেটে খাওয়াইছে। আল্লাহু আকবার। আমি তো তোর ওই মালিক, যেই মালিক তুই দুনিয়া আসার আগে তোর রিজিক তোর মার বুকে পাঠায় দিছি। আমি তো তোর ওই মালিক, যেই মালিক তোর দাঁত ছিল না দাঁত দিছি। আমি তো ওই মালিক, যেই মালিক তোর দাঁতে শক্তি ছিল না কামড় দেওয়ার শক্তি দিছি। আমি তো তোর ওই মালিক, যেই মালিক তোর হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, আমি তোরে ধরার ক্ষমতা দিছি। আমি তো তোর ওই মালিক, পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো বয়স মতো পায়ে শক্তি আমি আল্লাহ তোরে দিছি। যেই সময়টাতে তোর বন্ধু বান্ধব কেউ তোর পাশে ছিল না, আপন বলতে কেউ তোর পাশে ছিল না, ছিলাম শুধু আমি আল্লাহ। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়ে গেছে আমি। আয় বান্দা আয়, আর দোকানদারি করবি না, আমি আল্লাহ তোরে ডাকতেছি, আয় মসজিদে আয়। এ আল্লাহর বান্দি, আর ঘরের কাম না, এবার কাম বন্ধ করো। আমি আল্লাহ তোমারে ডাকি, আমি আল্লাহ তোমারে ঘোষণা দিই, ঘরের কামটা বড় নয়, রান্না বড় নয়, ঘর ঝাড়ু দেওয়াটা বড় নয়, তরকারি রান্নাটা বড় নয়, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়।
সাহাবায়ে কেরামের বিবিরা, নবীর যুগের মহিলারা সুই সুতা নিয়ে তারা এরকম সেলাই করতে বসছেন। একটা গাই শুধু বাকি রইছে, এই একটা গাই দিলেই সেলাইয়ের কাজটা শেষ হয়ে যায়। এই মুহূর্তে কানের মধ্যে আজান বাজলো, সাথে সাথে সুই সুতার জাগাত রেখে দিলেন। অথচ একটা গাই দিলেই কামটা শেষ হইতো, এরপরও তারা গাই দিলেন না। কারণ কি? মালিক তুমি বলতেছো তুমি বড়, এখন যদি আমি সুই সুতা নিয়ে এখনো কাম করি তাহলে আমার কাজে প্রমাণ করে আল্লাহ তুমি বড় না, আমার সুই সুতা বড়। আমি আজান শোনার পরেও যদি দোকানদারি করি, মুখে কইলাম না, কাজে বুঝাইলাম দোকানদারি বড়। আল্লাহ পাক কই বান্দা আমার কুদরতি কলিজায় তখন ব্যথা লাগে, আমার কুদরতি কলিজায় তখন ব্যথা লাগে। কারণ আমি মানুষ, এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে ডাকে কে? আল্লাহ ডাকে, মুয়াজ্জিন না। কে ডাকে? জোরে মাতেন। নবীজি যখন মেরাজে গেছেন, আল্লাহ জিজ্ঞেস করে, দোস্ত কথাবার্তা হইছে আল্লাহর কাছে, নবীকে আল্লাহ হাদিয়া তোফা দুইজনের দুই দোস্তর কথাবার্তা হইছে, কিতা আনছো, কিতা নিছো, কিতা নিবা, কিতা না, সব হইছে। আমি ওই দিকে দিলাম না। রসুল কইতেছে, আল্লাহ আমি যে তোমার সাথে কথা কইলাম, আমার উম্মতে কেমনে কথা কইব? আমার তো মেরাজ হইছে, কিন্তু আমার উম্মতের মেরাজ হইব কেমনে? আল্লাহ দোস্ত জানি উম্মতের কথা ওইখানে বলতায় না, তুমি এত উম্মত দরদি, এত উম্মতের পাগল, যাও আমি আল্লাহ উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করে রাখছি। কেমনে কয়? 50 ওয়াক্ত নামাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন। এজন্যই নবী বলেছেন নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আল্লাহ পাক কয় দোস্ত এই নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ। নামাজের মধ্যে যখন তোমার উম্মত দাঁড়াবে তখনই সে আমার সাথে কথা বলবে। তুমি যেভাবে আইসা সপ্ত আকাশ পাড়ি দিয়া আমার আরশের কাছে আইসা আমার সাথে কথা কইছো, তোমার উম্মত নামাজে দাঁড়াইয়া এইভাবেই আমি আল্লাহর সাথে কথা কইব। তাহলে নামাজে দাঁড়াইলে কথা হয় কার সাথে? জোরে কোন? মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা। এজন্য আল্লাহ পাক, আল্লাহর নবী কয় নামাজি আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয় মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ আমি মুসার সাথে তুমি কথা বলো, আমিও তোমার সাথে কথা বলি, আমি সারা আর কারো লগে তুমি কথা কইবাইনি। আল্লাহ কয় মুসা তোমার সাথে আমি যে কথা কই মাঝখানে কিন্তু পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। তুমি পর্দার এই প্রান্তে, আমি পর্দার এই প্রান্তে। কিন্তু সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে, যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। এই কথা বলা মাত্রই মুসা নবী অবাক হয়ে গেলেন। অবাক। মুসা নবীকে মালিক কি শুনাইছো? এরা কি কোন নবী কয় না নবীর উম্মত, নবীর উম্মতের সাথে কথা কইবা, আর সেই কথাবার্তায় পর্দা থাকবে না, অথচ আমার লগে কথা কও পর্দা আছে। আল্লাহ রা কোন নবীর উম্মত একটু কইবাইনি? আল্লাহ কই উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ। মুসা নবী কয় মালিক এরা কেমনে কথা কইব? আমি তো তুর পাহাড়ে আইয়া কথা কই, এই উম্মতে তোমার সাথে কোন ফারগে কথা কইব? আল্লাহ কয় মুসা এরা কোনো পাহাড়ে যাবে না, নামাজে দাঁড়াইলেই আমি আল্লাহর সাথে কথা কইব। মুসা নবী কয় মালিক বুঝলাম নামাজি তোমার সাথে কথা কইব, কিন্তু তুমি কেমনে কথা কইবা?
আল্লাহ পাক কয় যখনই এরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা বলবো। নামাজি আল্লাহর সাথে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। কিন্তু দুঃখ, আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। এক জমানা ছিল এমন, ফজরের করে তিলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইত। আজকে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মুসলমানের ঘরে একবারের জন্য কোরআন তেলাওয়াত হয় না। এমনও ঘর আসেনি না নাই? দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। অথচ প্রতিদিন প্রতি রাইতে টেলিভিশন টাইম টু টাইম চলে, টেলিভিশন টু রুটিন মাফিক চলে। কিন্তু আমার মালিকের কালাম, যে কালাম তেলাওয়াত করলে আল্লাহ কয় আমি নিজে তার সাথে কথা কই। যে কোরআনের উসিলায় আল্লাহ তোমারে আমারে বাঁচায় রাখছে যুবক, যে কোরআনের উসিলায় আল্লাহ তোমারে আমারে খাওয়ায়, এই কোরআন আমার ঘরে আজকে অবহেলিত। বউও কোরআন পড়ে না, আমিও কোরআন পড়ি না, আমার মেয়েটাও কোরআন পড়ে না, ছেলেও কোরআন পড়ে না। অথচ বইয়া যদি সবাই মিলে একটা রুটিন করতাম, অথচ শনিবারে তুমি কোরআন তেলাওয়াত করবা, রবিবারে তুমি করবা, সোমবারে আমি করব, মঙ্গলবারে ফুতে করবা, এইভাবে দিনে একবার হলেও যদি মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো, মুসলমানের এত সমস্যা তৈরি হইত না। মূল সমস্যা কোথায়? ঘরে কেন অশান্তি? পানি পড়ার দোষ নেই তো, তাবিজ পড়ার দোষ নেই, হুজুরের দোষ না, দোষ তো আমি নিজে লাগাই রাখছি। ঘর আমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, টেলিভিশন প্রতি রাত চলে, স্টার জলসার টাইম কয়টায় এটা আমার ম্যাডামে খুব ভালো জানে। দেখবা টাইম হইবার আগে ইদিন রান্না শেষ। কিতা কথা বুঝুন না আপনারা? ব্যাপার কিতা আজকে আগে ভাগে রান্না শেষ বলে আজকে স্টার জলসা। এটা খুব টাইম মতো বুঝুন। কিন্তু কোরআন দিন জায়গা সপ্তাহ জায়গা মুসলমানের ঘরে কেউ কোরআন পড়তেছে না, যার কারণে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। ইমাম সাহেবের কাছ থেকে বাণী পড়া নেই, কাম হয় না। মুফতি সাহেবের কাছ থেকে তাবিজ পড়া নেই, কাম হয় না। জিন হুজুরের কাছ থেকে কোরআন পড়া ফুল হইয়া যায়, কাম হয় না। আর তখন আমরা কিতা কই? নাই রে, নাই নাই, আগের হুজুর নাই, কিতা নাই, হুজুরে মাতুকা আগের হুজুর, আগের মেসাব নাই, মেসাব নকল হয়ে গেছি। কয় আগের হুজুররা ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আছে। কয়বার যে গেলাম ইমাম সাহেবের দ্বারা খবরই নেই। হুজুরের ফু আপনার গড়ে ঢুকতো যায়, গিয়া দেখে আপনার দল লাগায়। বুঝুনি এবার বুঝতেছেন নি? আগের হুজুররা যে কোরআন ফিরা ফু দিছেন, এখনের হুজুরা এই কোরআন ফিরেই ফু দেয়। আল্লাহর কালাম রহমতের দরজা ছাড়া ঢুকে না, গজবের দরজা দিয়া কখনো কোরআন ঢুকবে না। যায় আপনার ঘরে ঢুকতো, গিয়া দেখে আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ, টেলিভিশন চলে, গজবের দরজা খোলা। সুদের ব্যবসা হয়, জামাইও সুদ খায়, বউও সুদ খায়, ধনীও সুদ খায়, গরিবও সুদ খায়। এখন সুদের ব্যবসা ধনীর না খালি, এখন গরিবও সুদের ব্যবসা লাগায়। রিক্সাওয়ালার বউ যদি 5,000 টাকা হাত জমে, লাগাইলা, জমছে মাত্র 1,000, 5,000, লাগাইলা, দেরি করস কিতা, লাগাইলা। এই লাগানির তালে বইরা ঘরের রহমত সব বন্ধ, রহমতের দরজা বন্ধ, আর গজবের দরজা অল টাইম খোলা। হুজুরের পানি পড়া যাইতো কোন ভাই, হামাইতো কোন ভাই? যেই জমানায় মুসলমানের করে কোরআন তেলাওয়াত হইতো, এই জমানায় ডাইরেক্ট ফু দেওয়ান লাগতো না, ফুকুরের মাঝে ফু দিয়া যাইতো গা, হুজুররা খাম হয়ে যেত। নুরুদ্দিন গড়পুরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? আমরা উস্তাদরা কইছেন হুজুর ফুকুরের মাঝে ফু দিয়ে যেত, ফুকরিত
মাদ্রাসা ফুকরি আছে একটা বড়, শনি মঙ্গলবারে অত মানুষ আইতো, অত মানুষের ফু দিয়ে জনজাতি ফু দিলে পরে হুজুরের লাগবে একদিন ওই হুজুরের আর দুনিয়ার কোনো খামই করন যেত না এই দিন। এই জন্য তাই ওই যাওয়ার আগে কইতা ও আমি ফুকরির মাঝে ফু দিয়ে গেছি। ফুকরি পানি বোতল বইরা বইরা পানি নিবাই, মানুষের বোতল বইরা পানির তো কাম হয়ে যেত, কারণ ওই রহমতের দরজা ওই সময় তো মুসলমানের ঘরে ফজরে পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। কি ভাই শুনছেন না, শুনছেন না? ফজরে পরে মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আয় নাই, এই আওয়াজ গেল কই? ও ভাইটা গেল কই, গেল কই? আমি আপনারা কই না, আমি আমারে দোষতেছি, আমি আমারে কইতেছি, আমি আমারই দোষতেছি। গেল কই আল্লাহর কালামের তেলাওয়াতের সুমধুর আওয়াজ ফজরের পরে গেল কোথায়? এক লোক আইসা আয়া হুজুর আমার একটা খাস করে একটা ফু দিন, খাস কইরা হুজুর ফুকরির মাঝে আপনি ফু দিয়া যান, ই আমার দিলে খিতা খিতা জানি করে। হুজুর কেন খিতেছে? ই কোনা ই বাই ফু দিতে হি বাই যায় কেমনে? ফুকরি ইবার থেকে হি বাই ফু কেমনে যায়? তো হুজুরে কয় তখন কি করতাম, হুজুর আমার জগের মধ্যে একটা ফু দিন আপনি, একবারে খাস করে আমি লন্ডন থেকে আইসি ওরা আশা কইরা। হুজুর কত জগটা ধরো বালা কইরা, কাছের জগ তাছাড়া দুই হাত দিয়ে ধরছে। হুজুর বলতেছে ভালো করে ধরো মিয়া, বালা করে ডাটে ধরো, ডাটে। হুজুর ধরছি, ডাটে ধরছি, দুই হাত দিয়ে ধরছে। আমরা উস্তাদরা পাশে আসলাম দুই একজন, হুজুরে কে খালি ফুটা দিছই, সাথে সাথে কাছের জগ ঠাস ঠাস করে বাইঙ্গিয়া সব পানি মাটি তুলে গেছে। আল্লাহর কালামের আসর আসেনি না নাই? এজন্য আল্লাহ পাক কয় বন্ধু, ও বন্ধু জানোনি যাও উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এটা হলো উম্মতের জন্য মেরাজ। নবীজি উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা পায়া নবীজি তো মহাখুশি, নবীজি চলে আসতেছেন এইদিকে। আল্লাহ পাকের মন তো মানে না, আল্লাহ তো বন্ধুকে ছাড়তে মন চায় না, আল্লাহ তো বন্ধুর সাথে আরো কথা বলতে মন চায়, বন্ধুরে আরো কিছু সময় আল্লাহর দেখতে মন চায়। কিন্তু বন্ধু তো উম্মতের লাগিয়ে মেরাজ 50 ওয়াক্ত নামাজ পড়া খুশি ছুটে যায় না, খুশি ছুটে। আল্লাহ কয় মুসা আমার বন্ধু দি জায়গা, বন্ধুরে আবার বুঝাইয়া ফিরত পাঠাইয়া দিও। আল্লাহু আকবার জোরে কর। মুসা নবী কয় নবী গো এত খুশি কেন? কয় উম্মতের মেরাজের ব্যবস্থা হইছে। কেমনে? কয় দিনে 50 ওয়াক্ত। মুসা নবী কয় ইন্না লিল্লাহ, আপনি উশ আসেনি 50 ওয়াক্ত দিনও যদি নামাজ আপনি উম্মতে পড়তে ঘুমাইতো কোন সময়, খাইতো কোন সময়? এতে নামাজের উপরে তখন লাগবে সারাদিন। নবীজি এটা তো আমি খেয়াল করছি না, আমি তো খুশির ছুটে বসে গেছি, তো জানি তাড়াতাড়ি কমায় আনবে। আইসেন আল্লাহ কে দোস্ত কেনে আইস, আল্লাহ একটু কমায় দাও, বেশি হয়ে গেছে। আল্লাহ কয় নেও দোস্ত 5 ওয়াক্ত কমাইলাম। কয়েক তো কমাইছে মাত্র, ঠিক না নি? 45 ওয়াক্ত নিয়ে নবী চলে আসি। এবার আল্লাহ কয় মুসা দোস্তরে আরো দেখতে মন চায়, আরো কথা কইতে মন চায়, আবারও বুঝায়া শোনায়া ফিরত পাঠায় দিও। মুসা নবী কই নবী গো না না না, 45 ওয়াক্ত উম্মতের জন্য অনেক কষ্ট হবে, আরো কমাই নিয়ে আসেন। নবীজি আবারও আসলেন। আল্লাহ আবারও কুদরতি মুস্কি হাসি দিয়ে আল্লাহ কয় দোস্ত কেন আইছো? সুবহানাল্লাহ। নবী কয় মালিক কমায় দাও, বেশি হয়ে গেছে। আল্লাহ কয় নেও আরো 5 ওয়াক্ত কমাইলাম। এইভাবে আল্লাহ পাক দোস্তরে 9 বার নিলেন আর আনলেন, 9 বার নিলেন আর আনলেন। 5 নং 45 ওয়াক্ত কমাইলেন, এখন রইছে 5 ওয়াক্ত। এবার ভাইরা 5 ওয়াক্ত লইয়া মুসা নবীর কাছে যায়। আল্লাহ কয় মুসা আবারও দোস্তরে বুঝায় তুমি ফিরত পাঠায়ো। বলুন তো আল্লাহ পাক একবারেই 45 ওয়াক্ত কমাইতে পারে কি পারে না? বারবার আল্লাহ কেন নেওয়াইলেন? খালি 5 করে কেন কমায়? 5 করে কেন কমায়? একমাত্র কারণ হলো এই কমানির উসিলায় দুস্তরে বারবার দেখতো আর বারবার কথা কইতো। আরেকটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वाई सीने दंदान को तोरा
वो बकर उमर नक्श कदम तेरा न चूरा अयो शाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर आवाजे बोलें अल्लाहु আকবার এবার মুসা নবীর আল্লাহকে মুসা জায়গা তো দোস্ত আবার বুঝায় শোনায় ফেরত পাঠায় মুসা নবী কয় নবী গো এখন রইছে কয়ক্ত আমার আপনার নবী কয় আছে 5 ওয়াক্ত মুসা নবী কয় না না 5 ওয়াক্ত পারবে না আমার উম্মত 2 ওয়াক্তই পারে নাই আপনি আরো কমায় নিয়ে আসেন আমার আপনার নবী বলতেছে আমি আর যাইতাম না শরম করে ঠিক না পাকার লাগে শরম করে শরম হইলো যতবার গেছি অতবারই আল্লাহ 5 করে কমাইছে কইলা এখন রইছে ওই 5 রইছে ওই ইডা লইয়াও যদি যাই গিয়া কই আল্লাহ কমাও আল্লাহ যদি আগের তালে তালে কমাই দেলাইতে আমি খালি বাসুন ঠিক না নি তার কিছু থাকবো ভাই আমারে আর ফাটাইও না আমার উম্মতের নসিব যা আছে 5 ওয়াক্ত লইয়া আমি যাইমু কি মুসা নবী কয় যাইয়েন না আমি তো নিজের থেকে কইতেছি না উপর থেকে নিউজ আইছে আরে জান না খালি আল্লাহ ফিরাইতে দিত না একটা না একটা দিবই দিব তবে আমি আপনার একটা বুদ্ধি শিখাইয়ে দিই এখন যখন যাবেন গেলে পরে আল্লাহ যখন কইব দোস্ত কেন আইছো তখন আপনি কইবেন মালিক 9 বার আইছি 9 বার কইছি কেন আইছি এখন যে আমি কেন আইছি আমি কইতাম না তুমি কও আমি কেন আইছি আল্লাহ কই দোস্ত কেন আইছো নবী কয় আমি কইতাম না আপনি কইন আল্লাহ কুদরতি মুজকে আসি দিয়া দিয়েছে দোস্ত উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হবে না দোস্ত যাও উম্মতের জন্য 5 ওয়াক্ত লইয়া যাও তবে শুনো আসছো যখন একটা খুশ খবর শুনাই দেই তোমার উম্মতরে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে দৈনিক 5 বার ডাক্কা ডাক্কা নামাজ আমি তাদেরকে পড়ায়া নিমু অতীতের কোন উম্মতকে মসজিদের মিনার থেকে আজান দিয়া নামাজের জন্য ডাকা হইতো না কিন্তু দোস্ত তোমার উম্মতকে আজান দিয়া ডাকা হবে আর এই ডাকটা আমি তাদেরকে ডাকবো আল্লাহু আকবার জোরে কও আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু আর শুনায় দিও উম্মতকে খুশখবর যদি এরা 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিমু আল্লাহু আকবার এজন্য আল্লাহ কইব যুবক এরে গোলাম আজ তুই আমার কদমে সেজদা দিতে পারো না এজন্য তোর কষ্ট হয় আমি তোরে মসজিদের মিনার থেকে ডাকছি মুয়াজ্জিনে ডাকে নাই আমি তোরে ডাকছিলাম কিন্তু আমার ডাকে তুই জবাব দিলি না সেদিন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে কারণ জানোস নি এই মানুষকে আমি কত আদর করে বানাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আসমান আমি আল্লাহ বানাইছি কোন বইলা জমিন আমি বানাইছি কোন বইলা ফেরেশতা আমি বানাইছি কোন বইলা হয়ে গেছে কিন্তু মানুষ বানাইতে আমি কোন ফায়াকুন বলে বানাই নাই এই মানুষ বানাইতে আমি খলাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া মানুষ বানাইছি কারণ এই মানুষের চেহারার মধ্যে এত দামি একটা কপাল এই কপালটা আমি বানাইছি শুধু আমার সেজদার জন্য এই কপালটা আমি বানাইছি শুধুই আমি আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য
যেই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলেও হয় না, আমি নিজের হাতে বানাইছি। এ বান্দা, এত আদর এত মায়া করে তোরে বানাইলাম, ফেরেশতাও আমি এত আদর করে বানাই নাই, জান্নাতও আমি এত মায়া করে বানাই নাই। তুই মানুষটারে আমি আল্লাহ যত মায়া করে বানাইছি, এত মায়ার মানুষ তুই, যখন তোরে আমি ডাকলাম, এত ডাকলাম, আমার ডাকে তুই জবাব দিলি না। ওই দিন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে। আজকে তুই আমারে সেজদা দিতে পারস না, এজন্য তোর যেমন ব্যথা। দুনিয়াতে তুই যখন আমারে সেজদা দিতি না, ওই দিন আমারও তখন অন্তরে ব্যথা লাগতো। দুনিয়ায় যদি আমার সেজদা দিতি, তাহলে আজও সেজদা দিতে পারতি। আজানি তুই যদি আমার দুনিয়ায় সেজদা দিতে পারতি, সেজদা দিতি, তাহলে আজও সেজদা দিতে পারতি। দুনিয়ায় তুই আমার সেজদা দেও নেই, দুনিয়াতে তুই আমার সেজদা দেও নেই। উলামায়ে কেরাম তোরে কত ডাকলো, দাওয়াত তাবলীগ ওয়ালারা তোরে কত ডাকলো। ও বান্দা, আজকে তুই কান্দে কি লাভ? ওয়াজ মাহফিলে গিয়া যদি তুই একটু বইতি, ওই যে ইয়াগুলবাসী তার একটা মাহফিলের আয়োজন করছিল, আওয়াজ তোর কানে গেছে, এরপর তুই বসলি না। ওই দিন যদি ওয়াজ মাহফিলে একটু বইতি, হয়তো এই বসাটার উসিলায় আমি আল্লাহ তোর দিলটা নরম করে দিতাম। ওই বসাটার উসিলায় হয়তো আমি তোর গুনাহ মাফ করে দিতাম। আজকে তোর কোমর বাঁকা হইতো, তুই আজকে সেজদাও দিতে পারতি। আওয়াজ তোর কানে বসলো, এরপর আসলি না। ওই দিনও তোর বন্ধু তোর কাছে বড় ছিল, খেলা তোর কাছে বড় ছিল, টেলিভিশন দেখা তোর কাছে বড় ছিল। ভাইরা বন্ধুরা, আজকে দুনিয়াতে যদি একবার তুই আমি আল্লাহর সামনে কান্তি, এক ফোঁটা চোখের পানি ফেলাইতি, হাসরের মাঠে চোখের পানির বদলে রক্ত জড়ানো লাগতো না। হাসরের ময়দানে যুবক পানির বদলে রক্ত বের করলেও আল্লাহ মায়া দেখাবে না। আর দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি ফেলাইবা, এই এক ফোঁটা পানির উসিলায় আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিব। হাসরের মাঠে রক্ত বের হবে চোখ দিয়া, এরপর আল্লাহ মায়া দেখাইতো না, দয়া দেখাইতো না। কিন্তু দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি ফেলাইবা, আল্লাহ কয় তোমার চোখ, আমি কি চা চাইছি তোমার কাছে? এটাই রয়েছে, দেখো না পুরাটা। হাসরের মাঠে রক্ত বাইরেও লাভ হইতো না। আর দুনিয়ার যদি এক ফোঁটা পানি ফেলাইতে আমার ডরাইয়া, তাহলে এই চোখের পানির ফোঁটা নাকের ডগায় আসার আগে আগে আমি তোমার রহমতের কুলে টাইনে বয়ে দিতাম। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা করব কা? আরেকটু জোরে কও না কা? গোলামি করব কা? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। তাহলে বলো দেখি, একটা হাদিসে কুদসি মনে পড়ছে, মনোযোগ আসেনি আপনারা? কার কার একটু হাত উঠে আল্লাহরা দেখান। আল্লাহ কবুল করো, জোরে করো আমিন, আরো জোরে আমিন। আমরা উলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তর, নদী থেকে বন্দর দৌড়াইতেছে, রাত নাই দিন নেই, শুধু এই মেসেজটা দেওয়ার লাগে, এই আওয়াজটা পৌঁছাইবার লাগে, এই আওয়াজটা পৌঁছাইবার লাগে। ভাই, তুমি গাড়ি ভুল করছো, গাড়ি বদলাও। যাইতাই কই? কয় যাইমু সিলেট। তো গাড়ির তো উঠছো তুমি ঢাকা দক্ষিণের, ঢাকা দক্ষিণ কোন ভাই? ও ভাই না, আর সিলেট ও ভাই, দুইটা দুই দিকে বুঝাইবার লাগে। যাইতো বেটা সিলেট, গাড়ি তুলছে ঢাকা দক্ষিণের।
মনে করেন। এখন অথবা যাইতো সে ঢাকা উঠছে সিটাঙ্গের গাড়ি, আরেকজনে কিন্তু ভাই কই যাবা, কই যে মু ঢাকা, কই গাড়ি তো সিটাঙ্গের, গাড়ি বদলাও। বুদ্ধিমান মানুষ হইলে কইব হ গাড়ি বল ওই তুই পারে, আমার গাড়ি বদলানি দরকার, ঠিক না? এই হলো বুদ্ধিমান। সেই মানুষটার কথা শুনে ও জরিপ করে বুঝবো হ গাড়ি ভুল হইছে, গাড়ি বদলাইছে, এই লোকটা বুদ্ধিমান। আবার কিছু মানুষ আছে এমন গাউরা, গাউরা বুঝলি সিলেটি ভাষা কি কয়, গাউরাই কয় না, হেরেকে যখন কয় ভাই গাড়ি বদলাও, হে কইব মিয়া অত ওয়াজ করো না, বুঝছই বইছি, বুঝছই সিট কাটছি, সব জায়গায় ওয়াজ করো না। কেন কি ভাই কি হয়েছে? ও ধর্মিয়া যাও, যাইবেন কই? বলে ঢাকা, গাড়ি তো চিটাঙ্গের। দোধ মিয়া নিও তোমার ঢাকা, গাড়ি এবার চিটাগাং যাও আর কুমিল্লা যাও, তার নিয়ত হইল ঢাকা, গাড়ি চিটাগাং গেলে অসুবিধা নেই। সারা জীবন গাড়ি বয়ে থাকলে গাড়ি যাইবনি ঢাকা? হ্যাঁ, আমরা সবার নিয়ত হইলে যাইতাম জান্নাত, গাড়ি তুইটা বয়ে রয়েছেন জাহান্নামে। গাড়ি আমরা আলিমুল্লামা ইয়া খালি করতে ভাই গাড়ি বদলাও, যাইতাই কই? বলে জান্নাত, গাড়ি তো জাহান্নামে। তুমি এখনো সুদ খাও, তুমি এখনো বেফরদায় চলো, তুমি এখনো বউরে ফরদাত রাখো না, তুমি এখনো নামাজ পড়ো না, যেহেতু তুমি গাড়ি ভুল করছো, ভুল গাড়ি তুলছো, তাড়াতাড়ি গাড়ি বদলাও। ওই 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 কথাটাই কইয়ে দেয় আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করিয়া। এখন কিছু মানুষ বুদ্ধিমান, এরা কয় না কথা তো ঠিক, ওই তো ভুল তো হইতে পারে, আল্লাহ আর নামাজ ছাড়তাম না, আর বেফরদায় চলতাম না, আর সুদ খাইতাম না। এই মানুষটা বুদ্ধিমান, সে গাড়ি বদলাইছে, ঠিক না? হ্যাঁ, এই মানুষটাই বাবার আগে ছিল গুনাহগার, আর আল্লাহরে এই কথাটা কোয়ার লগে লগে তার নাম হয়ে গেছে ওলির তালিকায়। গাড়ি বদলানোর সাথে সাথে নাম ওলির তালিকায়। আর কিছু মানুষ আমরা হুজুরা ওয়াজ নসিহত করলেও কইব ওই গাওরা মানুষের মতো, কইব হুজুরা এমন কত কথাই কয়, সকল কথা মান্য পারা যায় না, ঠিক না? সুদের বিরুদ্ধে একদিন ওয়াজ করলাম, একজনে হুজুর ওয়াজ করা সুজা, ব্যবসা করে দেখুন, সুদ ছাড়া ব্যবসায়ী করণ যায় না। আমার হুজুর ওয়াজ করা সুজা, ব্যবসা বাণিজ্য করেন না তো আপনারা বুঝেন না, ব্যবসা লাইন না দেখেন, সুদ ছাড়া চলতেই পারবেন না। আমি কইলাম আল্লাহ এমন কোনো আদেশ করছে না যে আদেশটা মানুষ পারত না, আল্লাহ এমন কোনো আদেশই করছে না যেটাই মানুষে পারত না। সুদ খাওয়া যদি এমনই কঠিন হইতো যে সুদ ছাড়া চলনই যায় না, তাহলে আল্লাহ জীবনেও সুদরে হারাম করলো না, ঠিক কিনা জোরে খান? যেটা মানুষ পারত না এটা আল্লাহ কখনো কয় না। 100 জনের ভিতরে 90 জন ব্যবসায়ীকে পাইবেন আলহামদুলিল্লাহ হালাল ব্যবসা করতেছে, সুদ খায় না, খাইতেছে 10 জনে, ঠিক না? এর অসুবিধাটা কিটা জানেননি? এর গন্ডগোলটা কোন জায়গায়? গন্ডগোল হইল তার ওই যে ডাক্তারে কয় ভাই আপনার রোগ তো বড় জটিল রোগ, আপনি এখন থেকে চিংড়ি মাছ খাইতে পারতেন না, আর কিতা কয় বেগুন খাইতে পারতেন না। মনে মনে আমি তো মাছই খাই, চিংড়ি ডাক্তারে দিই না করে দিছে। এখন হে উঠতে দূর ডাক্তারে আমার সব আটকাই দিছে। ডাক্তার কিতা করছে? কষা ডাক্তারে বলে তারা মাইরে লিছে, তার খাওয়ান হই বলে নাই। আর এখন ডাক্তারে এমন এক লেখা দিছে তার কোনো খাওয়ানোই নেই। আসলে মূলত নিষেধ করছে মাত্র 2টা, আর 100টা এখনো তার রয়ে গেছে খাওয়ানোর বাকি। কিন্তু এরপরে একের লাগে এই কথা কয় কারণ হের নজর খালি ওই চিংড়ি মাছের দিকে আর বেগুনের দিকেই যায়। হের চোখ খালি বেগুনের ভাই, চোখ খালি চিংড়ি মাছের ভাই, চোখ আর হিবাই নিতে পারে না। আল্লাহ কত সুরত রাখছে ব্যবসার হালাল তরিকায়, যে গু খাওরা যে নাফাক খাওরা হের নজর তো খালি সুদের ব্যবসার দিকে যায়, ঠিক কিনা জোরে কন? এজন্য হে তো নাফাক খাই অভ্যাস, হে হালাল তরিকার ব্যবসা আর দেখে না। ওই সুদ হারাম করা মাত্র কয় রে হুজুরার কথা সব মান্য পারা যাইতো, দুনিয়াদারি চলতো না। হুজুর ফর্দার ওয়াজ তো করেন ভালো হয়, কিন্তু আইয়া দেখুন অত ফর্দা মান্য চলা যায় না। দেখছেন নাকি জাত মাতে? তে আমাদের সমাজে এরকম মানুষ ওয়াজের ফড়ো বা নসিহতের ফড়ো আলেম ওলামা কথা শূন্য গাড়ি বদলাইতো না, কইব না না বইছি বুঝছে শূন্যই বইছি, নিয়ত আমার জান্নাত, গাড়ি এবার জাহান্নামে যাও। নিয়ত তার জান্নাত, গাড়ি
জাহান্নামে যাও। আর আমরা আলিমুল আমার আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েও ফাটাইছে না আপনারা আর টাইনা গাড়ি থেকে নামাইতে, জি না, এই দায়িত্ব আমরা নাই, এটা আল্লাহ নবীরও দেয় নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ কয় দোস্ত, কাউরে টাইনা নামাইতায়, কাউরে ফিটাইয়া নামাজি বানাইতায়, কাউরে গারো দইরা সুদের ব্যবসা থেকে হরাইতায়, এই দায়িত্ব লইয়া তোমার দুনিয়া ছড়াইছি না তো। লাস্তা আলাইহিম বিমুসাইতির, দারোগা নও তুমি, শুধু শোনায়া যাও, কেটা মানবো আর কেটা মানতো না এটা তো আমি জানি। হ্যাঁ, যদি আপনারা যদি কেউ কেন নামাজ না পড়ে আল্লাহরে বুঝ দিলাইতে পারেন, আমি মৌলবীর কোনো অসুবিধা আছে বুঝছেন? আপনি যদি আল্লাহরে বুঝ দিলেন তো আলহামদুলিল্লাহ, আমার কি দাম, আমার কি, নামাজ না পড়ে বুঝ দিলেন। আমি আইসি জজ সাহেবের পক্ষ থেকে নোটিশ লাগাই দিতাম, একজন ফিও নইয়া, ভাই জজ সাহেবের কালকে আপনারে ডাকছে, আপনার দরজার সামনে নোটিশ লাগাই দিয়া গেলাম, এইবার আমার কাম শেষ। এখন আগামীকালকে আপনি জজ সাহেবের কাছে গিয়া আপনি পারেন আর না গিয়া পারেন, এটা আপনার ব্যাপার, আমার কাম নোটিশ লাগানি। উলামা একরামের কামও নোটিশ লাগাই দিয়া যাওয়া। কেডা মানবো, কার কপালে হেদায়েত আছে, কার কপালে নাই, এটা জানেন শুধু কে? একটু জোরে বলেন কে? আগামীকাল এখান থেকে কে কে নামাজি হবে, কোন কোন যুবক নামাজের জন্য তৈয়ার হবে, এটা আল্লাহ জানেন। কে জানেন? আল্লাহর হাতে এটা লেখা। এখান থেকে কে বাইরে কইব বিবি আজ থেকে পর্দায় চলবা না, পর্দা ছাড়া চলবা না, ঘরে গিয়ে পর্দা চালু করবে, এটা আল্লাহ জানেন। আল্লাহ বলে আমার আল্লাহ কইছে তুমি তোমার কথা কইয়ে যাও, এবার কেডায় মানবো আর কেডায় মানতো না এটা আমার সাথে ফয়সালা, ঠিক কিনা ভাই? হাদিসে কুদসি, হাদিসে কুদসিটা হলো আল্লাহ পাক বলেন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু, জাননি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে। কি আবদার করে? জমিনে কয় আবতালিউ ইবনা আদম ফি করি। জমিন কয় মালিক আমি জমিন নাফরমানদের নাফরমানি আর কত দেখব, ওই যে বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে, তার পায়ের বোঝা আমি আর কত নিব, পায়ের আওয়াজ আমি কত শুনব, ওই বেনামাজি সুদকুর ঘুষখোর, এই যে জিনাখোর মদখোর গাঞ্জাখোর, যারা তোমার মানে না, যারা তোমার নাফরমানি করে, আমি জমিনের উপর দিয়ে আর কত কাল হাঁটবে গো আল্লাহ, এর পায়ের বোঝা আমি আর কত নিব। আসবিরু ইলা মাতা আসবিরু, আল্লাহ তুমি অনুমতি দাও আমি মুহূর্তের ভিতরে নাফরমানকে গিলে ফেলবো। আল্লাহু আকবার। জমিনে কইতেছে আপনাদের ইয়াগুলের জমিনও প্রতিদিন আল্লাহর কাছে এই আবদারটা রাখে, আল্লাহ ইয়াগুলবাসীর ভিতরে যতটা বেনামাজি আছে, যতটা সুদখোর আছে, যতটা মদখোর আছে, আল্লাহ একটু অনুমতি দাও, আর কত এদেরকে জমিনে হাঁটার সুযোগ দিতাম, আমি জমিন আর কত বোঝা লইতাম, এরার বোঝা আর কত নিতাম, অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, ফেটে নিয়ে আনিমু, মুহূর্তের ভিতরে গিলে ফেলবো। কি আবদারটা করে আল্লাহর কাছে। ওয়াল বাহরা ইস্তাজির রাব্বাহু, আল্লাহ কই শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলাও আমি আল্লাহর কাছে আবদার করে। আর কয় মালিক এই কক্সবাজার সমুদ্র সৈকতের পারে আইসা কত নাফরমান নাফরমানি করে, কত নাফরমান নাফরমানি করে, আমি পানি কিন্তু দেখতেছি, আমার সামনে গুনাহগুলো করতেছে, আমি পানি আর কত নাফরমানি দেখব, কত যুবক কত যুবতী সাগরের পারে দেয় গুনাহ আয়োজন করে, গুনাহ করে সাগরের পানিটা চেয়ে চেয়ে দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সাগর ডাক দিয়া আমারে কয় আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, ওই নাফরমান গুলাকে আমি ডুবাইয়া ফেলবো। ওই জমিন, যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে, ওই নাপাক জমিনটারে আমি পাক বানায় দিব। আল্লাহ পাক তখনই কয় এ জমিন ভালো করে শুন, এ সাগর মহাসাগর ভালো করে শুন, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ না গলাবা না। গুনাহ করলো আমার বান্দা, নেক করলো আমার বান্দা, রাগ করলো আমার বান্দা, আল্লাহু আকবার জোরে কও। আমি তাদেরকে নিজের হাতে বানাইছি, এত মায়া এত আদর, এত মায়া এত আদর করে যেই মানুষে আমি বানাইলাম,
এই মানুষকে মুহূর্তে শেষ করে দেওয়া আমার পক্ষে সম্ভব না। এজন্য শুন, আমি অপেক্ষায় আছি কখন কোথায় জানি বান্দা তওবা করে। তওবা করার লগে লগে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিমু। কারা কারা তওবা করার নিয়ত আছে একটু হাতটা উঠায় আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। আরো জোরে।